আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো এবারের ভিডিওটিতে আপনাদের জন্য আমি একটি চমৎকার বিষয়ের সম্বন্ধে বলবো। তার আগে আপনাদের কাছে একটি বিষয় আগেই বলে নিই, সেটা হচ্ছে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারেন ভালোভাবে। কারণ অনেক তথ্য আছে আপনারা সঠিকভাবে না শোনার কারণে জানতে পারেন না। আর অবশ্যই আমার ভিডিওগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো, অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের এখনও দেখা হয়নি, ওগুলো দেখবেন। ওইটার অনুরোধ রইল। আর একটি বিষয়, সেটা আপনাদের জন্য আমি যে সকল ভিডিও আনি এগুলোর মধ্যে কিছু কিছু ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর ভিউ কম হয়। আপনারা চেষ্টা করবেন এগুলো শেয়ার বেশি করতে, যাতে মানুষ জানতে পারে। সচেতনমূলক ভিডিওগুলো সবাই জানতে পারলে আপনাদেরই ভালো হবে, কারণ আপনারা একটা বেনিফিট হিসেবে সওয়াব পাবেন। তো আসেন আমি আপনাদের আজকের ভিডিওটি সম্বন্ধে বলবো। তো আজকের ভিডিওটি সম্বন্ধে বলবো, এটা হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা একটা পাউডার। এই যে পাউডার আইটেম, তো এই পাউডারটা অনেকে বাজার থেকে অনেক রকম পাউডার কিনেন, যেটা আপনারা জিরিয়ান বীর্য গাঢ় করার অথবা স্থায়ী সমস্যার সমাধানের জন্য, সেক্সুয়াল সমস্যার সমাধানের জন্য। তো এই ধরনের পাউডারগুলো খেলে অনেক কী হয় আর কোনটা অরিজিনাল সেটা কীভাবে চিনবেন, এই জন্য আমি বলছি। তো দেখুন, এই পাউডারটি একেবারেই হলুদ রং। তো এটাকে অনেকে জিংসিং পাউডার বলে চালিয়ে দেয়, আবার অনেকে এটাকে অনেক জিরিয়ান পাউডার, জিংসিং পাউডার, অনেক রকম পাউডার বলে। তো এই ধরনের হলুদ রঙওয়ালা পাউডার জিংসিং পাউডার হওয়ার সম্ভাবনা একেবারেই কম, কারণ জিংসিং পাউডার অরিজিনাল যেটা, সেটা হলুদ হবে না, কিছুটা মাটিয়া কালার হয়, আর এটা হচ্ছে হলুদ। আর এই ধরনের পাউডারগুলো অ্যাকচুয়ালি উপকারের তুলনায় ক্ষতিকারক বেশি হবে যারা ইয়াং, তাদের জন্য। এটা কিন্তু ইয়াংদের জন্য খুবই ক্ষতিকর, কারণ এটা অ্যাকচুয়ালি রোগের জন্য ব্যবহার হয়ে থাকে। এটা যদি কেউ বিনা রোগে এটা যদি নর্মালি খায় এগুলা, তাহলে ক্ষতি হবে। এগুলো বেশিরভাগ ফুডে পাওয়া যায়, ফুডের যেগুলো রাস্তায় হকাররা বিক্রি করে, এবং এগুলোর মধ্যে স্টেরয়েড আছে এবং ক্ষতিকারক এসএল পাউডার আছে। এটা খেলে কিডনির ক্ষতি হতে পারে। এজন্য আমি এই পাউডারটি নিয়ে আসলাম। আপনারা অনেকে হয়তো না জেনে বা রাস্তা থেকে, অনেক ফুড থেকে অনেকে এইসব ধরনের পাউডার কিনে নেন। তো আমি পাউডারগুলো সরাসরি কোম্পানির নাম ধরে বলবো না, কারণ এটা চেয়ে ভালো হলো আপনারা নিজেরাই দেখে চিনে নেন। এই পাউডারগুলো যদি কোনো রাস্তা থেকে কেনার পরে এরকম পাউডার পান, তাহলে বুঝবেন এটা সম্পূর্ণ অন টাইম একটি পাউডার এবং এটা ক্ষতিকর পাউডার। এটা খেলে আপনার সমস্যা হতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি ভালো মনে করি, রোগ যাদের নেই তারা এটা খাবেন না, যাদের রোগ আছে তারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারে যারা কে খাবেন কে খাবেন না সেটার ফয়সালা আপনারা ইচ্ছা করলে আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আমার কাছ থেকে আমার মোবাইলে কল করে আপনারা জেনে নিতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা আমার মোবাইল নাম্বারে কল দিবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে কোনটা খেলে আপনাদের ক্ষতি, কোনটা উপকার। তবে এই ধরনের পাউডার যাদের অনেকে মনে করেন যে গাঢ় করার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে চান, কিন্তু এটা আদৌ গাঢ় করার কাজটা ওরকম করে না। তবে এটা উত্তেজক হিসেবে বেশি ভালো কাজ করে, কিন্তু এটা রোগীরা ছাড়া সাধারণ মানুষ খেলে, যাদের কোনো সমস্যা নেই তারা খেলে তাদের কিডনি এবং লিভারে অন্যান্য প্রবলেম দেখা দিবে, এবং সময় তো বৃদ্ধি হবেই না, বরং একসময় আরও রোগ বৃদ্ধি পেয়ে হয়তো ধ্বজভঙ্গ হয়ে যেতে পারেন। তো এই ধরনের পাউডার আমি সাজেস্ট করব, আপনারা জেনে বুঝে তারপরে কিনবেন না। পাউডার অরিজিনাল যেটা হবে সেটার মধ্যে এটার মধ্যে একটু তফাৎ আছে। তো কিছু কিছু পাউডার, যে তফাৎটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করুন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য এটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে অরিজিনাল পাউডার, যেটা আপনাদের ক্ষতি করবে না। এটা জিরিয়ান পাউডার। এটা দেখতে দেখছেন কিছুটা মাটি কালার, এবং এটা গন্ধটা কিছুটা জামের বিচি এবং আমের বিচি, এগুলো বিচির গন্ধ আসবে, আর এটা থেকে ফ্লেভার আসবে, কারণ এটার মধ্যে পাউডার আছে, এসএল পাউডার আছে এবং অন্যান্য উপাদান আছে। সেহেতু এটা মূলত এটা কোনো গন্ধ অথবা আসবে না, ফ্লেভার ছাড়া। আর এটা অরিজিনাল পাউডার, যেটা আপনারা বাজারে চিনতে পারবেন। এটা যদি পান কোথাও, এটাতে দানা থাকবে, দেখেন বিভিন্ন দানা উপাদান দেখা যাচ্ছে, এবং এটা হাত দিয়ে ডলা দিলেও দানা লাগবে, এটা মিহি হবে না, দানাদার বোঝা যাবে।
যেটা ভাঙানো হয়েছে এবং এটা জামের বিচি, আমের বিচি, শিমুল মূল, তারপরে অশ্বগন্ধা মূল, অশ্বগন্ধা পাউডার, এরকম অনেক রকম উপাদান মিলানো এটা। আর এটার মধ্যে শুধুমাত্র এসএল পাউডার এবং অন্যান্য উপাদানের মধ্যে সাধারণ শুধু এসএল পাউডারটাই বেশি থাকে এবং অন্যান্য উপাদান থাকে। এটা খুব পাওয়ারফুল হয়, অল্প খেলেই খুব বিষয়। মাশরুমের কথা বলা হয়, সাথে মাশরুম আছে, তবে মাশরুম কিছু পার্সেন্টেজ আছে, কিন্তু সাথে এসএল পাউডার এবং ক্ষতিকারক স্টেরয়েডটা আছে। তো যাই হোক, আপনারা দেখে দেখে কিনবেন। আর জিংসিং মনে করে এই ধরনের পাউডার খাবেন না, কারণ এই ধরনের পাউডারের স্বাদটা বুঝতে পারবেন, এটা জিহ্বায় দিলে তিতা লাগবে। আর এগুলোর তিতা লাগবে না, ওরকম লাগবে না, তবে কষকষ লাগবে কিছুটা। এটা আর এটার মধ্যে তফাৎ। আপনারা পাশাপাশি নিয়ে দুইটা, একটা ফুড থেকে কিনবেন আর একটা যে কোনো ব্র্যান্ডের কোম্পানি, সাধনা, হামদাদ, হামদাদের বেশিরভাগ হয় জিরিয়ান পাউডার এবং অন্যান্য নেপচুন, ভালো ভালো কোম্পানির এগুলো হয়। তো ওগুলো খুলে দেখবেন, ওগুলোর সাথে এটার মিল বেশ কম আছে এবং ওগুলো মুখে দিলে তিতা লাগবে না, কষ লাগবে এবং ওগুলো অরিজিনালি স্থায়ী চিকিৎসা কাজ করে এবং ওটা কারোর কাজ করে, কিন্তু এগুলো কারোর কাছের চেয়ে তুলনামূলক উত্তেজক হিসেবে কাজ করে বেশি। তো যাই হোক, আমি আপনাদেরকে এই সচেতনমূলক ভিডিও করে জানালাম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন সব ভিডিও। ধন্যবাদ বন্ধুরা।